হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে জানাই সুস্বাগতম। পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেলে আপনাদের জানাই আন্তরিকভাবে অভিনন্দন। আজ ফার্মের চতুর্থ দিন। দেখতেই পাচ্ছেন বোর্ডিং ভেঙে খাটাল তৈরি হয়ে গেছে এবং খাটাল দেখতে পাচ্ছেন খাটাল সাজানো হয়ে গেছে, জল লাগানো চলছে। এরপর খাবার লাগানো হবে। আপনাদের দেখিয়ে দিই যে খাবার নেই। আজ চতুর্থ দিনে বিশেষ কিছুই না। চতুর্থ দিনে মুরগি হালকা একটুকু অ্যামোনিয়া আর গ্যাসের প্রভাব দেখা দিয়েছিল, তাই আজকে লেবু বা কাগজির রস দিয়ে জল লাগিয়েছি সকালে, সাথে অবশ্যই শোধন দিয়েছি। এবং দেখতে পাচ্ছেন কীভাবে সাজানো আছে, জাস্ট একটা লাইন পুরো দেখে অবাক হয়ে যাচ্ছেন। আমার যেহেতু 3600 বাচ্চা আছে, তাই আমি 5টা বোর্ডিং করেছি। 0.3 হিসাবে জায়গা দেওয়া হয়েছে। প্রতিদিন মুরগির জায়গার একটা হিসাব থাকে। প্রথম দিন থেকে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন, তৃতীয় দিন থেকে চতুর্থ দিন, সব দিনেই মুরগিকে জায়গা দেওয়ার একটা হিসাব থাকে। সেই হিসাবে জায়গা দেওয়া হয়েছে। আজ যেহেতু চতুর্থ দিন সকাল, আজ সকালে খুব তাড়াতাড়ি উঠেছিলাম। উঠে বাইরে বৃষ্টি ভেজা কৃষি জমি কীভাবে এরকম হয় সেরকম একটা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখবেন অবশ্যই চ্যানেলে গিয়ে। এখন চতুর্থ দিন তারপর এসে এই যে ফার্মের সমস্ত রকম কাজ, যেমন জল লাগানো, ব্রুডিং ছেটে খাটাল করা, সেগুলো সবই কমপ্লিট হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে পাখি খেলছে। একটু হালকা মুরগির জড়ো জড়ো ভাব আছে বলে লেবুর রস বা কাগজের রস দিয়ে জল লাগানো হয়েছে। এরপর বলি আজকের শিডিউল। এরপর আস্তে আস্তে আপনার পঞ্চম দিনে যখন যাবে ততদিন পর্যন্ত আমার এই যে পাইপলাইন দেখছেন, এই পাইপলাইন রেডি করতে হবে। আর এই যে রাত্রেবেলায় যে 100 ওয়াটের বাল্ব দেওয়া হয়, সেই 100 ওয়াটের বাল্বের জিনিস বা বাল্বগুলো ঝুলে আছে, এখন কারেন্ট দেওয়া নেই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আজ পঞ্চম দিন। দেখতে পাচ্ছেন মুরগি খুব সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা জুড়ে বসে আছে। প্রতিদিনের আপডেট যেভাবে দিই, আজ পঞ্চম দিনের আপডেট সেভাবে দিলাম। জল লোড করা হয়েছে। আমরা টিউবওয়েলের জল ইউজ করি, যার pH 6-এর নিচে। তাই খুব একটা আমাদের জল শোধনের এফেক্ট বা জল শোধন করার জন্য কোনো কিছু অত ঝামেলা পড়তে হয় না, কারণ ওর 6-এর নিচে pH থাকে। তাই নর্মাল শোধন আর অল্প পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমরা জল শোধন করে নিই। এই বর্ষাকাল চাষ করা খুবই একটুকু দুর্বিষহ। আজকে সকালবেলায় ব্রুডিং থেকে খাটাল ছাড়ার সময় ম্যাঙ্গোস বা নেউল যেটা বলে আমাদের ভাষায়, আঞ্চলিক ভাষায়, সেটাই 2-3টা মুরগি ধরে নিয়েছে এবং আমার 5টি-6টি মুরগি ক্ষতি করেছে। এই দেখুন, আপনাদের দেখিয়েছি। এই দেখুন, ওরা নেউলে ধরেছে। অবশ্য নর্মালি কোনো মোর্টালিটি হয়নি, কিন্তু যেহেতু নেউল আক্রমণ করছে তাই ধরে নিয়েছে। তাই দেখুন, আমার নেটের পাশে কাপড় দেওয়া বা চট দিয়ে মোটামুটি 7 ইঞ্চি 8 ইঞ্চি ঘিরে রেখেছি, যাতে নেউলে না মুরগিটা দেখতে পায়। এখনকার দিনকালে যেহেতু মাঠে চাষে কাজের জন্য বা মাঠে অনেক কিছু পাওয়া যায় না, সব সাপ যারা থাকে তারা গর্ত ছেড়ে বেরিয়ে বৃষ্টির জলে ঢুকে যায়, এবং তার জন্য ওরা ফাঁকা জমি নিয়ে সামনে পোলট্রি ফার্মে এলে ওরা আক্রমণ করে মুরগিকে। তাই অবশ্যই যে সমস্ত চাষিভাইদের সবাইকে জানাচ্ছি যে বর্ষাকালে মাটি খুব নরম হয়ে যায় এবং এই নরম মাটির ভিতর দিয়ে ওরা কিন্তু আক্রমণ করতে পারে। তাই সবসময় সতর্ক থাকবেন এবং ফার্মে সবসময় ঘোরার চেষ্টা করবেন। এর ফলে আপনার লেউল বা ম্যাঙ্গোসের যে অ্যাটাকটা হয়, সেই অ্যাটাকটা অনেকটা প্রতিরোধ করতে পারবেন। আজ আমরা এত সতর্ক থাকার পরেও 5টা-6টা ক্ষতি করে দিয়েছে। সে যাই হোক, ব্যবসা মানে লাভ ক্ষতির জিনিস। এরপর আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে হয়তো আবার ক্ষতি করে দেবে। সে যাই হোক, আপনারা একটু দেখে নেন কীভাবে কী সিরিয়ালে সাজাতে হয়। এই যে যেমন বিল্ডিঙ্গার বা জলের টার্বো ফিডার আর একটা চিস ড্রিঙ্কার দেওয়া হয়েছে সিরিয়াল অনুযায়ী। দেখুন, আমরা 30টা মুরগির পেছনে একটা টার্বো ফিডার, 30টা মুরগির পেছনে একটা করে জলের ড্রিঙ্কার দেওয়া হয়েছে। সেই হিসাবে আমাদের এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গার জুড়ে 120টা ফিডার এবং 120টা চিপস ড্রিঙ্কার রয়েছে। এরপর যেহেতু চতুর্থ দিন রাত্রে, অবশ্যই আমাদেরকে এরপর বড় ড্রিঙ্কার লাগাতে হবে, পাইপলাইনে রেডি করতে হবে, ঝোলাতে হবে। পাইপলাইন কীভাবে পরিষ্কার করতে হয় কাল অবশ্যই জানাবো, কেননা প্রতিনিয়ত নতুন আপডেট পেতে গেলে অবশ্যই কিন্তু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেল আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটি দাবিয়ে পাশে থাকতে হবে। কেননা নিত্য নতুন প্রতিদিনের আপডেট আপনারা যদি একটু মন দিয়ে দেখেন বা একটু ধৈর্য ধরে কথাগুলো শোনেন, তাহলে হয়তো আপনার মুরগি চাষ বা মুরগি করার ইচ্ছা প্রবণতা বাড়তে পারে। দেখুন, একটা ফার্মার বা একটা চাষি যখন 40 দিন পরিশ্রম করে একটা মোটা অঙ্কের লাভাংশ নেয়, তখন তার এই 40 দিনের সমস্ত পরিশ্রম সে নিমেষেই ভুলে যায়। যেহেতু বর্ষাকাল চলছে, সেহেতু বাকি যে বাড়ির মেম্বার আছে তারা সবাই চাষ জমিতে গেছে, কেননা
এখন বর্তমান জেনারেশনে গরু বাছুর নেই, এখন ট্রাক্টরের উপরে নির্ভরশীল হতে হয় এবং ট্রাক্টর রোজ জমিতে হাল লাঙল চষে চষে চলে যায়। তাই এই ট্রাক্টর কাছে বাকি সব বাড়ির মেম্বার গেছে এবং আমি একাই ফার্ম দেখাশোনা করছি। সে যাই হোক, চতুর্থ দিন সকালে আপডেট সম্পূর্ণ আপনাদের দিলাম, আশা করি আপনাদের সম্পূর্ণ বোঝাতে পেরেছি। আর একটা কথা দেখুন, আপনি মুরগির পালকের দিকে বা মুরগির ডানার দিকে লক্ষ্য করুন, যে সাদা পালক যেটা বেরিয়েছে সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখুন আমার মুরগি বা লিটার কন্ডিশনটা দেখুন, এই যে লিটার কন্ডিশন দেখুন, কোনো হালকা ময়েশ্চার আছে কিন্তু খুব সুন্দর থিকনেসের লিটার আছে। এবং আপনাকে একটা মুরগি ধরে দেখানোর চেষ্টা করব। এই যে ধরুন এই চিক্সটা দেখুন, ডানা দেখুন, অনেক অংশ সাদা পালক বৃদ্ধি পেয়েছে, মানে আমার ফার্মে মুরগির ডেগেন ঠিকঠাক দিচ্ছে। দেখুন আপনার মুরগি চলার গতিবিধিটা আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করব। কত সুন্দর, কত স্মুথভাবে মুরগি হাঁটাচলা করছে। দেখুন কীভাবে জল খাচ্ছে, জলের লেভেল গলার উপরে আছে বলে জল খুব স্বতঃস্ফূর্তভাবে জল খাচ্ছে। এবং এই যে খাবার ড্রিঙ্কের খাবার মুরগি খাচ্ছে। সে যাই হোক, সবসময় আপডেট পেতে গেলে পাশে থাকুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন পিন্টু পোল্ট্রি এক্সপার্টে, এবং অবশ্যই বেল আইকন প্রেস করে সমস্ত রকম নোটিফিকেশনের জন্য অ্যালাউন্স থাকুন, যাতে পরবর্তী যখন ভিডিও দেবো যাতে আপনি প্রথম দেখতে পান। এবং যাদের যেসব পোল্ট্রি চাষি খামারি ভাইরা সে ভারতের থেকেও বা বাংলাদেশে যেখান থেকে দেখো অবশ্যই উপকৃত পাবেন। হয়তো মেডিসিনের নাম অন্য কিছু হবে আপনাদের এখানে, কিন্তু মেডিসিনের ডোজ বা মেডিসিনের কাজ একই রকমই হয়। তাই অবশ্যই প্রতিনিয়ত মেডিসিন অবশ্যই শেয়ার করব। আর দ্বিতীয় কথা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে সব কিছু মেডিসিনে হয় না, কিছু ন্যাচারাল মেডিসিন যদি আপনারা ইউজ করতে পারেন, যেমন কাগজির রস, এই ধরুন আদা গোলমরিচ, তুতে ভিনিগার, অনেক মেডিসিন আছে। অনেক মেডিসিনের ডোজ আলোচনা করব, কখন কোন মেডিসিনটা দিতে হয় অবশ্যই আপনারা জেনে থাকবেন। বর্ষাকাল মানে বুঝতে পারছেন, একটুকু খামারি বা পোলট্রি খামারি বা পোলট্রি ফার্মে যারা করেন তাদের জন্য খুবই একটা রিস্কি সময়। তাই সেই সময়টা কীভাবে চাষ করতে হয়, কীভাবে মনোযোগের সাথে মুরগি দেখতে হয়, কীভাবে গুরুত্ব দিয়ে ব্যবসা বাড়াতে হয়, সব কিছু শিখবেন। তার জন্যে অবশ্যই পিন্টু পোল্ট্রি এক্সপার্ট সাবস্ক্রাইব করুন। আশা করি সমস্ত কিছু মর্নিংয়ের কাজ বা 4 দিনের সকালের ডিউটি সমস্তটা বোঝাতে পেরেছি। পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এগুলো ব্লগটা আমার শেষ করলাম।